জীবনে কি মোটিভেশনের প্রয়োজন আছে? কিছু মাস আগেও বাংলাদেশে মোটিভেশনাল স্পিকারের ছড়াছড়ি ছিল। এ বিষয়ে অনেক প্রোগ্রাম, সেমিনার হতো। এগুলো আদৌ কতটা ইফেক্টিভ ছিল তা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় জীবনে আসলেই মোটিভেশনের প্রয়োজন আছে। চলুন দুটি ঘটনা লক্ষ্য করি। আমাদের নবীজি যখন নবুয়তপ্রাপ্ত হননি, তিনি তখন মক্কাতে খুবই জনপ্রিয় ছিলেন, খুবই বিশ্বস্ত ছিলেন। কিন্তু যখন তিনি নবুয়তপ্রাপ্ত হলেন এবং মক্কাতে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মুশরিকরা তাকে নিয়ে নানান রকমের কুৎসা রটানো শুরু করলেন এবং তখন তিনি খুবই মন খারাপ করলেন। আল্লাহ তাআলা তখন বলেন, নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি। আরও একটি ঘটনা লক্ষ্য করা যায়। নবীজির কাছে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। তখন মক্কার মুশরিকরা বলতে শুরু করলো, তোমার রব তোমাকে ছেড়ে গিয়েছে, তোমাকে পরিত্যাগ করেছে। তখন নবীজি আবার বিচলিত হলেন, খুবই কষ্ট পেলেন। তখনই আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা দোহা এবং বললেন, তোমার রব তোমাকে ছেড়ে যাননি, তোমাকে পরিত্যাগ করেননি। তোমাকে অচিরেই এমন কিছু দেবেন যা তুমি সন্তুষ্ট হয়ে যাবে। যেখানে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এবং আমাদের মহানবীকে, আমাদের মহামানবকেই এতবার বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে মোটিভেশন দিয়েছেন, সেখানে আমরা সাধারণ মানুষের যাপিত জীবনে তো অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। তো সেগুলো উতরে ওঠার জন্য আমাদেরও মোটিভেশন বা ইন্সপিরেশনের প্রয়োজন আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জীবনেও অনেক অনেক আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। সেগুলো ওভারকাম করার জন্য আমরা এই চ্যানেলে নিয়মিত হাজির হব বিভিন্ন আয়োজন নিয়ে। থাকবে স্টাডি টিপস, স্টাডি স্ট্র্যাটেজি এবং বড়দের বিভিন্ন অনুপ্রেরণার গল্প। খুব শীঘ্রই হাজির হব তোমাদের সামনে নতুন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।